من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شكل درود إبراهيم پڑھی: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل محبت ذكر قولي: لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মিরপুর পৌর ইমদাদিয়া কাসিমুল উলুম হাফিজি মাদ্রাসার প্রাঙ্গণে 2 দিনব্যাপী 28তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে মহব্বতের সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আপনারা আসছেন বসছেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি একটু আওয়াজটা স্বতঃস্ফূর্ত দিতেন এর চাইতেও ডাবল আওয়াজ হতো। জবানটা আরেকবার খুলে কৃপণতা না করে সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই দীর্ঘ সময় পর্যন্ত বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধা লেগে গেছে না? ভাত খেয়েছেন তো অনেকেই, কারণ চালাক আছেন তো, খেয়ে দিয়েই পরে আসছেন, জানেন যে 12টার আগে ছাড়বে না।
এই জন্য খেয়ে যেহেতু আসছেন, খেয়ে দেওয়ার খাওয়ার পরে আওয়াজটা যেমন হওয়া দরকার ওরকমই দিবেন, কোনো কৃপণতা করবেন না। যদি আপনারা কৃপণতা করেন আমিও কৃপণতা করব। আপনারা যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন তা আমারও আওয়াজ স্বতঃস্ফূর্ত থাকবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি চুপ করে বসে থাকবেন না মাঝে মাঝে আওয়াজ দিবেন? আওয়াজের সংখ্যাটা, আওয়াজের অবস্থানটা এত কম হলে চলবে না, আরো বাড়ায় বলেন। আওয়াজ হবে ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ যদি হয় ওয়াজও হবে, কিছু গজলও, যদি আপনারা চান। না চাইলে আমি আলহামদুলিল্লাহ 1 ঘন্টা এমনিই কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের উপরে ভিত্তি করে কিছু ওয়াজও করব। ফাঁকে যদি চান তাহলে গজল গাবো, নয়তো গাবো না। যদি আওয়াজ থাকে তাহলে গাবো ইনশাআল্লাহ। না হয় নাই, বুঝেই না এরা আমি কি বলতে চাচ্ছি। জবানটা খুলে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি? হ্যাঁ, যুবকরা বেশি। যুবকদের অবস্থা হয়ে গেছে বুড়াদের চাইতেও খারাপ, তাই না? আমি আপনাদেরকে যা বলবো সব বুঝবেন তো ইনশাল্লাহ? কথা বোঝা যায় তো? তা বোঝা গেলে বলেন জোয়ান বেশি না মুরব্বী বেশি? জোয়ান বেশি। জোয়ানের আওয়াজ কি বাঘের মতো হয় না বিড়ালের মতো হয়? তো আপনাদের আওয়াজ এরকম হালত কেন? সব জায়গায় তো এখন গন্ডগোল, মানে সব জায়গায় এখন ফরমালিন আছে, তো জোয়ানদের ভিতরে ফরমালিন ঢুকে গেছে, যার কারণে আওয়াজ নেই। আমি প্রতিযোগিতা নেব, দেখব কাদের আওয়াজ বেশি। একদল মুরব্বী দিবে, আরেক দল জোয়ানরা দিবে। তবে মুরব্বী যারা, এরা কারা? শুধু দাড়ি পাকলেই মুরব্বী না। আজকের এই প্রোগ্রামে যত মানুষ বিয়ে করেছেন সবাই মুরব্বী, কি বলেন ঠিক না? কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। তুলেছেন? হ্যাঁ, আওয়াজ দিবেন আপনারা বেশি, তারপরে জোয়ানদের খেলা হবে ইনশাআল্লাহ। দেখবো আজকের প্রোগ্রামে জিতে কারা। হাত তুলেন মিয়া যারা বিবাহিত। নারায়ে তাকবীর। এই পোলাপান্ডাও দিতেছে, দেখছেন? চিন্তা করছে আমি দেই, আমার বাপে তো দেয় না, তো কি করব? বাপেরটা আমি আদায় করি। কোনো স্বজন প্রীতি এখানে চলবে না। আরো একবার লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার হাত তুলো যুবকরা যারা বিবাহ করে নাই। 2টা তুলে ফেলতেছে, আল্লাহু আকবার। 2টা করবে। হ্যাঁ, আওয়াজ কি বেশি হবে না কম হবে? জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। এখন মনে হচ্ছে মাহফিলটা হচ্ছে। এই চুপচাপ বসে থাকলে কোনো আলোচনা করতে পারে না। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, বয়ানের একটা সৌন্দর্য আছে। আলোচক কথা বলবে, শ্রোতারা সামনে থেকে আওয়াজ দিবে। রাজি আছেন? আমাদের ভাই বয়ান করতে করতে গলার অবস্থা, কন্ডিশন খুব বেশি ভালো না। এই পোলাপান, এদেরকে সাবধানে রাখেন, পারলে তোমরা ঘুমাও। এরা সজাগ থাকলেই বিপদ। বুঝেও চিল্লায়, না বুঝেও চিল্লায়। পোলাপান তো উচিত নিয়ম হইল বাচ্চাদেরকে পিছনে দেওয়া, বড়রা সামনে বসা। কারণ আমি কথা বলবো, এরা বুঝলেও হাসবে, না বুঝলেও হাসবে। বুঝলেও ঠিক বলবে, না বুঝলেও ঠিক বলবে। এজন্য আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা বুঝলে যখন যেখানে দরকার সেখানে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তো আজকের এই প্রোগ্রামটায় আমি আপনাদের সামনে কোরআনের একটি সূরা শুরুর কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওইটার আলোচনার উপরে ভিত্তি করে কিছু কথা বলবো, যেগুলো আমাদেরকে আল্লাহ পাক মানার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আপনাদের খুব দূরের কেউ না। জেলার দিক থেকে, বাড়ির দিক থেকে আমার বাড়ি কাছে মাগুরা, যদিও থাকি ঢাকায়। আর যদি বলেন আরও কাছের কি, আমি আপনাদের কুষ্টিয়া এলাকার জামাই। জানেন আপনারা এটা? আমি হচ্ছে আপনাদের কুষ্টিয়া এলাকার জামাই। মানে আপনারা হচ্ছেন যারা ছোট আমার থেকে, সব আমার শালা। আর যারা মুরব্বী আছেন সব বাবার বয়সী, এরা মনে করেন শ্বশুর। কি বলেন ঠিক না? জামাই শ্বশুরের খেলা চলবে, আর শালা দুলাভাইয়ের খেলা চলবে। কি ঠিক না? আরে আওয়াজ দেয় না, জোরে বলেন ঠিক কিনা? ভয়েসটা দিছেন কে? আওয়াজটা দিছেন কে? আওয়াজ আল্লাহর শানে, আল্লাহর জন্য দিতে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? নির্বাচনের সময় তো খুব চিল্লান, চিৎকার দিতে দিতে চেঁচামেচি করে। শুধু নির্বাচন না, এই যে খেলা চলতেছে, এই খেলার ভিতরেও চিল্লায় চিল্লায় পোলাপানের গলা অবস্থা এমন শেষ। কই খেলে আর কই চিল্লায়? খেলে কোথায় আর পতাকা লাগায় কোথায়?
খেলতেছে কোন জায়গায়? পতাকা লাগায় তার এলাকায় 10 কিলোমিটার দূরে পতাকা। যার চেয়ে বেশি পতাকা যে লাগাবে সে বেশি সাপোর্টার। কি পাগলামি এগুলো! যেখানে খেলার গোল দেওয়ার পরে যদি চিৎকার চেঁচামেচি করতে পারেন, সেখানে আল্লাহ পাক যে আমাদেরকে জবান দিয়েছে, সে আল্লাহ পাকের শানে জবানটা একটু খরচ করা দরকার আছে না? আল্লাহ পাক কি বেজার হবে না খুশি হবে? আল্লাহর নাম নিতে কোনো আপত্তি আছে? কোনো ভয় আছে? টেনশন আছে? আমরা দুনিয়াতে কোনো নেতার গোলামি নয়, কোনো মানুষের গোলামি নয়, কারো গোলামি নয়। গোলামি চলবে কার? আরো জোরে কার? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আল্লাহ পাক যেহেতু কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠটা প্রপারলি ব্যবহার করাটাই এটা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। আমরা মনে করি নিয়ামত পাইলাম আর আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না। নিয়ামতের শুকরিয়ার বিনিময় আলহামদুলিল্লাহ, এটা একটা সবক। কিন্তু মূলত নিয়ামতের শুকরিয়া বলা হয় কাকে? আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতটাকে আল্লাহ রেজামন্দি মোতাবেক পরিচালনা করার নামই হচ্ছে নিয়ামতের শুকরিয়া। তার মানে হাত দিয়েছেন কে? আল্লাহ। এই হাত দিয়ে হারাম জিনিস ধরা মানে নিয়ামতের না শুকরিয়া করা। হাত দিয়ে কোরআন ধরা মানে নিয়ামতের শুকরিয়া। চক্ষু দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়া কোরআনের দিকে দেখা, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া করা। চক্ষু দিয়া নাপাক জিনিসের দিকে দেখা হচ্ছে না শুকরিয়া করা। আল্লাহ পাক বলেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া করে, বাড়াবো না কমাবো? জোরে বলেন। বাড়াবো। কেমনে বাড়াবে? বয়স হয়ে যাবে 70, এরপরেও চোখে চশমা লাগবে না। যদি কেউ চোখের শুকরিয়া আদায় করতে যায়, চক্ষুটাকে ভালো পথে ব্যয় করে, হাত যে ভালো পায়ে ব্যয় করবে, পাওকে যে ভালো পায়ে ব্যবহার করবে, দিমাগকে যে ভালো পথে ব্যবহার করবে, 70-80 বছর হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলো আল্লাহ পাক অচল করবে না। এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়ার, আল্লাহ পাকের শুকরিয়া দেওয়ার মাধ্যমে, করার মাধ্যমে নিয়ামত বৃদ্ধি করা। আর যদি শুকরিয়ার নিয়ামতের বহিঃপ্রকাশ সুন্দর মতো না হয়, অল্প বয়সেই চশমার পাওয়ার থাকবে 1500, অথবা হাত হয়ে যাবে প্যারালাইসিস, মাজার ব্যথা, বাতের ব্যথা, বিভিন্ন ঝামেলা। কেন? আমাদের গুনাহের কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়। দেখবেন আমাদের বাপদাদা এর আগে যারা ছিল, এখনও কিছু কিছু মুরব্বী আছে 80 বছর 90 বছর বয়স, এদের দিকে তাকাবেন, দেখবেন এখনও পর্যন্ত কোরআন শরীফ দেখে পড়ে চশমা লাগে না। আমি নিজে দেখেছি এমন একজন লোককে। ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম আজ থেকে আরও কত 4-5 বছর আগে, মনে করো 18 বা 19 সালে, 18 সালে সম্ভবত, যখন নির্বাচন হয় তখন। তো আমাকে যেই ঘরে রাখা হয়েছিল, ওই ঘরে একজন মুরব্বী, উনি দেখি সব সময় কোরআন তেলাওয়াত করে, একদম থুরথুরে। তো যেই সাহেবে দাওয়াত, যিনি আমাকে বলতেছে যে আমার বাবার বয়স কত জানেন হুজুর? বললাম কত? আমার বাবার বয়স 107। 107 বছর এই উনার? বলে হ্যাঁ। আমি দেখলে তো মনে হয় 90। বলে আরও মজার কাহিনী দেখবেন। আমি কি? উনি রাত 2টা-3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা ঘুমায়, আবার উঠে তাহাজ্জুদ পড়ে। তো উনার ঘরে গেলাম, তো উনার কাছে অবশ্যই দোয়া নেওয়া লাগবে, কারণ যেহেতু মুরব্বী মানুষ। আমরা তো বর্তমানে মুরব্বীদেরকে দেখলে দোয়া নেই না। মুরব্বীদেরকে দেখলে দোয়া নেবেন, খেদমত করবেন, সে খারাপ হোক। বয়স্ক যারা, রসুল বলেন যারা বড়দের সম্মান করে না, এরা আমার উম্মত নয়। যারা ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। এখানে মুরব্বী আপনার বাপ না হোক, এলাকার বয়োজ্যেষ্ঠ সুনামধন্য লোক, গণ্যমান্য লোক, খেদমত করেন, এতে দোয়া পাওয়া যায়। আমি ওনার কাছে দোয়া নিতে গেছি, আমি ওনার পাশে বসে ওনাকে মাথায় হাত বোলাচ্ছি, পায়ে এভাবে ধরে টিপতেছি। তো উনি আমার জিজ্ঞাসা করতেছেন যে আপনার নাম? আমি বললাম ও, বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ। আচ্ছা,
এবার আমার সাথে বিভিন্ন গল্প শুরু করছে। ওনার কথার ধাঁচে বোঝার কোনো উপায় নাই যে 107 বছর বয়সের একজন মুরব্বী। পাশে দেখলাম একটা মাটির কলসের মতো একটা জিনিস রাখা, ওইটাতে টেপ লাগানো। তাই আমি বললাম দাদা বলবো না পরদাদা বলবো জানি না, মানে 107 বছর বয়সের লোক, আমার তো দাদার বয়সের চাইতেও বেশি। আমি বললাম মুরব্বী এটা কেন রাখলেন? তো ভাইয়া এটা আমি তেলাওয়াত করি 24 ঘন্টা। তেলাওয়াত করার পরে আমি তেলাওয়াত যাই পড়ি আমি ফু দিয়ে এটার ভিতরে পানি, এখানে পানি থাকে, আমি এখানে ফু দেই। আমি প্রায় 50 বছর হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াতের ফু ছাড়া কোনো পানি দিয়ে গোসলও করি না, খাইও না। আরে সুবহানাল্লাহ কয় না? মানে তার পাশের শীতানে একটা কলস আছে বড়, সে যখনই কোরআন তেলাওয়াত যাই করে ওই কোরআন তেলাওয়াত পড়ার পরে এই পানিতে ফু দেয়, ওইটাই খায়, ওটা দিয়েই গোসল করে। আলহামদুলিল্লাহ আমার 107 বছর বয়স, আমার চোখে এখনো আপনার চেয়ে ভালো আমি দেখি। মাশাআল্লাহ। আমি কই হাঁটতে পারেন? কই হাঁটতে পারি না, মানে যে দেখেন দাঁড়ায় গেছে, সাথে সাথে দাঁড়ায় কয়েকবার আমার সাথে হাঁটেন। আল্লাহু আকবার। কই শুধু তাই না, আমি এই উপমহাদেশের অনেক বড় বড় বুজুর্গদের খেদমত করছি। আমি বললাম তাহলে আমারে একটু দোয়া দেন, আপনার দোয়ার মুহতাজ আমি তার সামনে মাথাটা আগায় দিলাম। উনি কোরআন থেকে পড়া শুরু করলেন, একবার এই আয়াত, একবার ওই আয়াত, আরেকবার ওই আয়াত। আমি বুঝতেছি দাঁত নাই একটাও, আমি বুঝতেছি কি পড়তেছে, বিভিন্ন জায়গা থেকে পড়তেছে। আমি তার পড়া মনে করে শুনলাম, শুনে মনে করলাম যে হয়তো হাফেজে কোরআন হবে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমার প্রায় মনে করেন 20 মিনিট আমি এভাবে রয়েছি। উনি বিভিন্ন দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত পড়ে আমাকে ফু দিচ্ছে আর আমাকে এভাবে আদর করে দিচ্ছে। তো আমি কতক্ষণ পরে বললাম, আপনি কি হাফেজ? আমি মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাইনি। আমি তো এত মুখস্থ কিভাবে? আমি আমার জীবনটাকে এই কোরআন তেলাওয়াতেই কাটাই দিছি। সুবহানাল্লাহ। তখন আমি বললাম যে আপনার চোখের জ্যোতি শুধুমাত্র চোখের হেফাজতটা আপনি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক লাগাইছেন, যার কারণে চোখের কদর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিছে 107 বছর। এরপরও চোখের জ্যোতি আল্লাহ পাক কমায় নেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন যদি শুকরিয়া করো নিয়ামত কি করে দিব? বাড়ায় দিব। তার মানে এটা না যে 5,000 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ 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 বলে বালিশের নিচে রাখলাম, সকালে উঠে দেখলাম 15,000। এটা কি বাচ্চা দিবে? না। আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়ার বাড়ায় দেওয়ার অর্থ হইল এলাকার ভিতরে দুর্নীতিবাজ আছে না নাই, সুদখোর আছে না নাই, এরাও টাকা কামায়। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেবও টাকা কামায়, রিক্সাওয়ালাও টাকা কামায়, কৃষকও টাকা কামায়। দেখবেন যে নাকি দুর্নীতি করে 5 লাখ টাকা কামায়, এরা যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, আরে ভাই শরীরে ভালো না, জুত নাই, মন ভালো না। বলে কেন? বউ কথা শুনে না, পোলা কথা শুনে না, নানান ঝামেলা। আর রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করুন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা হলো শুকরিয়া। 5,000 টাকাকে আল্লাহ পাক 5 লক্ষ টাকার বরকত দিবে, আর 5 লক্ষ টাকাকে আল্লাহ সংকুচিত করে 5,000 টাকা বানায় দিবে। যার কারণে দেখবেন ওর 5 লক্ষ টাকায় সেই বরকত নাই, একজন আলেমের 5,000 টাকা যে বরকত পাওয়া যায়। একজন হালাল রুজির, হালাল রোজগারের 5,000 টাকা যে বরকত, হারাম ভাবে 5 লাখ টাকার বরকত খুব কঠিন কালেও সেটা হতে পারে না। আমাদের দেশের মানুষরা ঘুষ খায়, এটারে নাম পাল্টায় পাল্টায় খায়। দেখবেন আগে ঘুষ খাইতো, এখন বলে আমরা ঘুষ খাই না, এটা স্পিড মানি বলে। এটারে যত ঢালবেন তত কাজের স্পিড বাড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদের এলাকায় নাই মনে হয়, সারা বাংলাদেশে আছে না নাই? ঘুষ দিবেন কাজ হবে। কত শিক্ষিত মানুষ ঘুষের টাকা দিতে পারে না বলে চাকরি হয় না। আর বকলম ক লিখতে কলম ভাঙে এই টাইপের সাতার ছাত্র যেগুলো কোনোদিন ক্লাসে 1 নাম্বার হতে পারে নাই, ঘুষ দিয়ে মোটামুটি সরকারি চাকরি মিলে যায়। এই হলো হালত। আর ঘুষের কথা বলবেন নয় ভাই এটা ঘুষ না, এটা গিফট দিচ্ছে, আমাদেরকে হাদিয়া দিস, খুশি মনে দিছে। খুশি মনে মানুষ যেটা দেয় ওটা হাদিয়া বলে, কিন্তু আপনারা তো খুশি মনে নেন না। টাকা না দিলে সাইন করেন না, যেহেতু তার মানে বুঝতে হবে এটা ঘুষ। আগে খাইতো সুদ, এখন বলে এটা সুদ না, এটা ইন্টারেস্ট। কি নাম দিছে? ইন্টারেস্ট। খাইতেও ইন্টারেস্ট লাগে। আবার কিছু আরবি নাম দিয়ে দিছে এখন, যার নাম মুনাফা। বলে আমরা ইন্টারেস্ট খাই না, আমরা খাই মুনাফা। এটা আমাদেরকে ব্যাংক মুনাফা দেয়, লভ্যাংশ দেয়। দেখেন আল্লাহ পাক বলেন
আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে কি করেছি, আর এরা কবে আমি সুদের ব্যবসা করি, মানে সুদটারই ব্যবসা বানাই দিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এলাকার কোনো গ্রামের চাচা দাদা থাকলে যদি কোনোদিন কেউ ধার চান, যে চাচা গো 10,000 টাকা ধার দেন, চাচা বলবে আরে এত মহব্বত করি তোমার, তুমি এখন চাইলা, কালকে চাইলেই তো দিতে পারতাম, একটু আগে একজনকে দিয়ে দিলাম। চাচার অবস্থা শুনে ভাতিজাও বুঝছে এই চাচারে কোন জায়গায় তেল দিলে পিক আপ চলবে, জানে এটার এমনি এমনি টাকা চাইলে দিবে না, আস্তে করে কাকা এই যে, বুঝছেন নি আপনারা? তার মানে কি 10,000 1,000, চাচা কয় দেখি তোমার চাচির কাছে আসেনি। আসলে এটা কি মহব্বতে আছে নাকি সুদের মহব্বতের কারণে গেছে? এখন এতক্ষণ দিবে না, এখন কয় দেখি তোমার চাচির কাছে আছে নাকি। চাচি টাচি কিছু না, ঘরের থেকে আইসা কয় ভাতিজা তোর চাচির কাছে এত টাকা থাকে এ তো জানতাম না। তাহলে কেমনে বুঝলেন? কারে সিপা চাপা আসলের ভিতরে ভিতরে কত টাকা তোর লাগবি, কত কেমন লাগবি, বেশি না তো 10,000, কেন 1 লাখ নে, জানে যে 1 লাখে নিলে 10,000 বেশি পাবে। বিল্ডিং করে রাখছে, ওইটার ভিতরে নাম লাগাই দিয়ে রাখছে ইহা একটি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, আছে না নাই? আর এরা কথা বুঝে না, আছে না নাই? অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানেই এটা একটা সুদের বাড়ি। কিসের বাড়ি? সুদের টাকায় বিল্ডিং করছে। নিজের সুদের টাকায় গড়বেন আর মুসলমান বলবেন, আল্লাহ বলেন তুই আমি আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলি। যারা সুদ খাইলো আল্লাহ পাক বলেন এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কি ঘোষণা করলো? যুদ্ধ ঘোষণা করলো। সুতরাং এই টাইপের মুসলমানদেরকে কোনোদিন মুসলমান বলা চলে না, এরা ভণ্ড মুনাফিক। ঠিক কি নজরে কর? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? মুসলমান হতে হবে আল্লাহ পাকের মন মতো। ঠিক কি নজরে কর? আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবে, আল্লাহ যেই পথ দেখাইছেন ওই পথে, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ গোটা জাতিকে হেদায়েতের রাস্তা দিয়েছেন, ওই রাস্তা ছাড়া শান্তি কোনো রাস্তায় আশা করা কখনোই সম্ভব না। আল্লাহ পাক রসুলের মাধ্যমে সেই রাস্তা দেখাই দিয়ে গেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এই সমস্ত কথাগুলো বললেন। দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ পাক চরিত্রের কোনো সনদ দেন নাই, কাউকে দেন নাই, নবীদের বাদে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চারিত্রিক সনদ কোরআনে দিয়েছেন। আমরা যদিও আমাদের দেশে যাকে ভোট দেই তার ব্যাপারে নির্বাচনী স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো দেই আমরা এটা, কিন্তু এই নেতার চরিত্র ফুলের মতো যদি বলা হয় তাহলে রসুলের চরিত্রকে ছোট করা হলো। কারণ একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যার চরিত্র ফুলের মতো নয় বরং ফুলের চেয়েও পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রসুলকে দুনিয়াতে আমাদের উপরে দিয়েছেন। আমরা তার উম্মত হতে পেরে সৌভাগ্য না দুর্ভাগ্যবান? রসুল বলেন আমি যেমন দামি উম্মতেরাও দামি। কত দামি? গোটা দুনিয়ার সমস্ত উম্মতেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতে যাবে না। অর্থাৎ জান্নাতের গেট খুলবে কাদের মাধ্যমে? উম্মতে মুহাম্মাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি জামানায় যখন গোটা জামানা জাহালাতে ভরপুর, তখন রসুলকে পাঠাইলেন।
যে এই মুহূর্তে পাঠানো দরকার। দেখেন, পাঠাইলেন সবার শেষে, কিন্তু নির্বাচন করেছেন সবার আগে। দুনিয়া সৃষ্টি করারও অসংখ্য আগে আল্লাহ পাক রসুলকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ পাকের নিজাম। আজকের এই প্রোগ্রামে 2 দিন ব্যাপী প্রোগ্রামের আমি হচ্ছি শেষ অতিথি, প্রধান অতিথি। নির্বাচন যখন হয় তখন সবার আগে আমাকেই নির্বাচন করা হয়। আপনারা নূর মোহাম্মদ সাহেবের মাধ্যমে আমাকে দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। উনি আমাকে বলছে, মুফতি সাহেব এই ডেটটা রাখতে হবে। আমি বললাম, আর কে থাকবে? এখনো নির্দিষ্ট হয় নাই, আগে আপনারা বললাম, তারপরে অন্যরা। দেখেন, নির্বাচন করেছেন কিন্তু আমাকেই সবার আগে। উচিত ছিল আমাকে সবার আগেই বসানো, কিন্তু বসাইছেন আমারে রাত 11টায়। তার মানে বুঝতে হবে যে প্রধান অতিথি যিনি থাকে উনি সবার পরেই বসে। আল্লাহ পাক নবীকে সবার আগে নির্বাচন করেছেন কারণ প্রধান অতিথি, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। কেন? যে বিশেষ অতিথিকে প্রেরণ করে আগে মাঠ তৈয়ার করেছেন। মাঠ, শেষ জামানার নবীকে সবার শেষে প্রেরণ করে গোটা দুনিয়ার মানুষকে জানাইলেন, এই বক্তা যেই ওয়াজ করবে ওই ওয়াজ নিয়েই কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। এই জন্য পাঠিয়েছেন সবার পরে, নির্বাচন করেছেন সবার আগে। এখন পাঠানোর পরে কিছু মানুষের তো খারাপ লাগবেই। আমরা অনেক জায়গায় সারা দেশে মাহফিল করি, বিশেষ করে আপনাদের এই সাইড বলেন, উত্তরবঙ্গ বলেন, আমাদের যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যাই বলেন, এই সমস্ত জায়গাগুলোতে রাজনৈতিক পরিস্থিতিটা একটু ক্রিটিক্যাল, যার কারণে বয়ানে আসার সাথে সাথে অনেকে বলে যে হুজুর একটু একটু যেমন আমাকে 2 মাস 3 মাস আগে আমার নূর মোহাম্মদ সাহেব বলতেছে, আপনার নাম ঠিকানা সব চাইছে। আমি, ভাই পারবো না। আমি বললাম, পারবো না কেন? একটু দিতে বলছে প্রশাসন। আমি, ভাই বাদ দেন তো, মাহফিল বাদ দেন, যেখানে আমার নাম ঠিকানা দিয়ে যাইতে হবে আমি যাবো না। একটু মেহনত করেন ভাই, দিতে হয়। অথচ বাংলাদেশের কোনো জায়গায় এটা হয় না। কেন? যে বক্তা কে আসলো, কোত্থেকে আসলো, কি বললো, সবার তো আর আমার কথা ভালো লাগবে এরকম কোনো বিষয় না। তা সবার যে নবীর কথা ভালো লাগবে এটাও তো কোনো বিষয় না। যার কারণে নবীকে পাঠানোর পরে আবু জাহেল, উতবা সাহেবাদের মাথা গরম হয়ে গেছে। এখন এরা 40 বছর পর্যন্ত রসুলকে খুব শান্ত, মাশাআল্লাহ, না এর মতো লোকই হয় না, ছেলেই হয় না, কিন্তু 40 বছরের পর এখন ডাক দেখা এর পাগল হয়ে গেছে। কি বলে এগুলা? আমাদের দলের বিরুদ্ধে বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আল্লাহ কি খায়া দেয় কাম নাই, ওর মতো গরিব নবী বানাবে? আল্লাহ কি আমাদেরকে দেখে নাই? আমাদের সম্পদ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, আমাদেরকেই নিয়ে বানানোর কথা। এ মনে করছে টাকা দিয়ে নমিনেশনের মতো মনে হয় নবুয়তিও পাওয়া যায়। টাকা দিয়ে সব পাওয়া যায়, নবুয়তি পাওয়া এটা দেন কে? আল্লাহ পাক অমন সময় নবীকে পাঠাইলেন যেই সময় পাঠানো দরকার। জাহিলি জামানা এমন কোনো গুনাহ নাই। মানুষগুলো কত মূর্খ ছিল দেখেন। বাইতুল্লাহ যখন তোয়াফ করতো, আল্লাহর ঘর যখন তোয়াফ করতো, সম্পূর্ণ উলঙ্গ হয়ে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ও ভাই, আমি আলোচনা একদম কম করি, আমার নিয়ে পেরেশানি নাই, কারণ আমার আলোচনার সময়সীমা থাকে 1 ঘন্টা। ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতরে আপনাদের যতটুকু দেওয়া দরকার ততটুকু দেবো, তবে কথা বলতে হবে, পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, দেখেন জাহিলি জামানায় এরা উলঙ্গ হয়ে তোয়াফ করতো। দেখেন ওদের যুক্তি কি? ওদের যুক্তি হলো, যেই পোশাক পরে গুনাহ করি ওই পোশাক পরে কেমনে আল্লাহর ঘর তোয়াফ করে? সুতরাং পোশাক খোল, লেভেল পজিশন, এরপরে ঘর তোয়াফ। আরে গাধা, মানুষ তো তার পোশাক দিয়া গুনাহ করে না, করে অঙ্গ দিয়া গুনাহ। কি বলেন? তার লজ্জাস্থান দিয়া গুনাহ করে। উচিত তো ছিল এটা বলা যে যে লজ্জাস্থান দিয়া গুনাহ করছে ওইটা কাট, কি ঠিক না? কত বড় আহমাক হইলে পরে কয় যা কাপড় খোল, এরপরে তোয়াফ কর। কুরাইশ বংশের বাদ দিয়া, কুরাইশটা একটু সম্ভ্রান্ত বংশ যেহেতু মক্কার ভিতরে, এই বংশ বাদ দিয়া বাকি সব বাস। এবার একটু চিন্তা করেন তো কেমন দেখা যাইতো? সব ল্যাংটা হয়ে তোয়াফ করতেছে। কত মূর্খর মূর্খ। মেয়েদের হালত ছিল এমন যে মেয়েরা এই স্লোগান দিত যে আমার পেট, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে বাচ্চা নেব, এটা আমার হিসাব, এটার জবাবদিহি আমি কারো কাছে দেব না। দেখেন সেই 1400 বছর আগের মেয়েদের কথা বর্তমান মেয়েদের কথার সঙ্গেও কিন্তু মিলে যায়। এখন প্রেস ক্লাবে অথবা ঢাকা টিএসসির চত্বরে শাড়ির সঙ্গে ব্লাউজ ছাড়া পরে নেমে আর বলে আমরা শাড়ি পরবো, ব্লাউজ ছাড়া পরবো, পেট আমাদের, সিদ্ধান্ত আমাদের। এই কথা কোনো মানুষ বলতে পারে না, এটা কুকুর আর গরু ছাগলের কথা। তখনকার মেয়েরা এগুলা বলতো।
বর্তমান সময়ে আমাদের মা বোনদেরকে যারা এভাবে রাস্তায় বের করে দিচ্ছে, এরা হচ্ছে শিয়াল আর বিড়ালের মতো। কেন জানেন? শিয়াল সব সময় চায় মুরগির স্বাধীনতা, বিড়াল সব সময় চায় মাছের স্বাধীনতা। ঠিক এদেশে কিছু আহম্মক বদমাশগুলো নারীদের স্বাধীনতা। একাধিক মানুষের সঙ্গে আকাম, জেনা, সন্তান পেটে আসছে, এখন এটার বাপকে, তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না, কিভাবে খুঁজবে? নিজাম ছিল যার গর্ভে সন্তান আসছে, সন্তানটা আসার পরে যতগুলো মানুষের সঙ্গে জেনা করেছে, মেলামেশা করেছে, সবাই একটা বাসায় যায় দাওয়াত, ভাত টাত খাওয়াই দিবে। এবার পেটের সন্তানটাকে কোলে নিয়ে চেহারার সঙ্গে মিলাবে, কার সঙ্গে মিল আছে দেখো, যার সঙ্গে মিল এই সন্তানটা তার। কতটা মূর্খ চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকেই চিন্তা করলেন, রাসূলকে পাঠাবে, এই কারণে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পয়গম্বরকে রহমত হিসেবে পাঠাইলাম। আসমানের জন্য নবী আমার রহমত, জমিনের জন্য নবী আমার রহমত, পাহাড়ের জন্য, আসমানের চন্দ্রের জন্য, সমুদ্রের জন্য, গাছের জন্য, মাছের জন্য, সারা দুনিয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার জমিনে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত আছে, ঠিক তত জায়গায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি যত জায়গায় চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অমন সময় পয়গম্বরকে বানাইলাম, সারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বর একমাত্র শ্রেষ্ঠ নবী, এরকম নবী কোনের দুনিয়ার জমিনে আর আসে নাই। আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পাক কোন নবীকে এমন সম্মানিত বানাই নাই যতটুকু সম্মানিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইলাম। নবী আমার রহমত স্বরূপ, উম্মতের সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রাসূলকে পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেরণ করার পর কাফের বেঈমান রাসূলকে বলে পাগল। আমি আল্লাহ এই পাগল যে যারা বলল তাদের কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম। এরপরে কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন তৈয়ার করার 50,000 বছর আগে আল্লাহ পাক কলম বানান। কলমকে ডাক দিয়া বলেন কলম তুমি লেখো। কলম লিখলো আসমান কয়টা, জমিন কয়টা, পাহাড় কয়টা, সমুদ্র কয়টা, কতগুলো মানুষ আজকের মাহফিলে আসবে, বক্তা কে হবে, গোটা দুনিয়ার নিজাম আল্লাহ পাক কলম দিয়ে লেখাইলেন। আল্লাহ বলেন কলমের কসম, অর্থাৎ কোন কলম, যে কলমকে আমি আল্লাহ পাক নিজাম লেখার জন্য সৃষ্টি করলাম। কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ প্রশ্ন করা হয় মালিক এত কিছুর কসম রব্বুল আলামিন আপনি কেন খাইলেন? অন্যান্য সময় যেহেতু আপনি আল্লাহ পাক অশামসি ওয়াদুহাহা, সূর্যের কসম খান, চন্দ্রের কসম খান, সকালের কসম খান, এক এক সময় এক একটা জিনিসের কসম আল্লাহ পাক আপনি খাইলেন, কিন্তু এই জায়গাটায় সারা দুনিয়ার কসম খাইলেন। এত বিশাল বড় কসম খাওয়ার কারণ আপনি আমাদেরকে একটু বলেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন সারা দুনিয়ার কসম খাইলেন যেহেতু যেই নবীকে সারা দুনিয়ার বেঈমানরা বলে পাগল, এটা সাধারণ কোনো বদদোয়া, এটা সাধারণ কোনো গালি নয়। আল্লাহ পাক রাসূলকে পাগল বলার কারণে গোটা আসমান জমিনের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক আসমান জমিনের কসম খেয়ে বললাম হে দুনিয়ার পয়গম্বর, আমি রব্বুল আলামিন বললাম আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে আমি আল্লাহ ঘোষণা করলাম তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। সারা দুনিয়ার জমিনে আবু জাহেল উতবা সাহেবরা আছে। একটা মানুষ একটু জবানটা খুলে বলেন তো এই বর্তমান জামানায় আবু জাহেল নামে কেউ আছে নাকি? মুসলমান একজন বান্দা খুঁজে পাবেন না যার নাম আবু জাহেল, একটা বান্দাও খুঁজে পাবেন না যার নাম আবু লাহাব।
কিন্তু সারা দুনিয়ার জমিনে যত উম্মতে মুহাম্মদী আছে প্রত্যেকটা উম্মতের নামের শুরুতে মুহাম্মদ আছে না না? আবু জাহেলের বাসা যেখানে ছিল তালাশ করে দেখেন মক্কায় হাজিরা যাওয়ার পর আগে চিন্তা করে আবু জাহেলের বাসা কোনটা, একটু পায়খানা করতে পারলে মজা লাগতো। ওই জায়গাটা এখন পায়খানা বানায় দিছে। আল্লাহ কয় তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করলি, আজীবন তুই যেই জায়গায় বসবাস করতে ওই জায়গাটায় আমার মুসলমান নবীর উম্মতরা পায়খানা করবে। সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর সম্মান। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে কোন জায়গায় পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। সারা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত নবীর নাম যেখানে উল্লেখ করেছেন ওই জায়গায় আল্লাহ পাক সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। মেয়র সাহেব বসা, দেখবেন মেয়র সাহেবরে কোনো মানুষ নাম ধরে ডাকবে না, কি বলে ডাকে, বলে মেয়র সাহেব অথবা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব। কেন? এটা তার লকব, এটা তার সম্মান। আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। মূসা পয়গম্বরকে বলেন ইয়া মূসা লা তাখাফ, মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। জাকারিয়া নবীকে ডাক দেয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়াহইয়া পয়গম্বরকে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, এখানে ইব্রাহিম ইসমাঈলকে নাম ধরে ডাকে। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। কোন হাফেজে কোরআন দেখাইতে পারবে না আল্লাহ পাক রাসূলকে মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। যেখানেই মুহাম্মদ উল্লেখ করেছেন ওই জায়গায় নামের পাশাপাশি রাসূলুল্লাহ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে আল্লাহ পাক মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মুহাম্মদকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। নবী বলে ডাক দেন, হ্যাঁ নবী। অন্য নবীদেরকে আল্লাহ পাক নবী বলে ডাকেন নাই, নাম ধরে ডাকেন, কিন্তু মুহাম্মদকে নবী বলে ডাক দেন। যেখানে মুহাম্মদ বলে উল্লেখ করেছেন ওই জায়গায় মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই জায়গায় মুহাম্মদের পাশাপাশি রাসূল লাগায় দিলেন। অন্য আয়াতের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এখানেও মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দেন। আর এক আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় কি জানো? মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় আমি আল্লাহ পাক তুলে ধরলাম। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন কার রাসূল? জোরে বলে তিনি হলেন আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় ও খাতামান নবীন। মুহাম্মদের আরেকটা পরিচয় হলো মুহাম্মদ শেষ জামানার নবী। দুনিয়ার জমিনে এই পর্যন্ত অসংখ্য বেঈমানের বাচ্চারা রাসূলকে নবী বলে স্বীকার করে না, আবার নবী দাবি করে, আছে না নাই? বাংলাদেশে কাদিয়ানির বাচ্চারা আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর পরে নবী নাই। যারা দাবি করবে মুসলমান না কাফের। যারা বলেন কাদিয়ানিরা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক নবীর পরে আর কোন নবী আছে নাকি? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর আমি আপনাকে শেষ নবী বানাইলাম, পরিচয় কোরআনের ভিতরে দিলাম। সম্মানের সঙ্গে কোরআনের ভিতরে কোনো জায়গায় নাম ধরে রাখেন নাই। এই কারণে উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদুআ ইবাদিকুম বাদা, অন্যদেরকে তোমরা যেমনে ডাকো এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ,
এই অমুক 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 বলে অন্যদেরকে তোমরা যেমনে ডাকো, খবরদার খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকবা না। যখন নাকি পয়গম্বরকে ডাকবা নবী বলে সম্বোধন করবা। সুবহানাল্লাহ, এটা শিখায় দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, এত সম্মান রব্বুল আলামিন পয়গম্বরকে দিলেন। আমরা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলি, ভদ্রতা দেখাইতে চাইলেও দেখাই না, দেখাইতে চাইলেও দেখাই না। কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, খবরদার এ মুমিনের দলেরা, তোমরা তোমাদের গলার আওয়াজটাকে রাসূলের সামনে উঁচা কোনোদিন করবা না। আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর সামনে নবীর উপরে কথা বলবা না। নবী যেটা বলে চুপচাপ শুনবা, ভালো লাগলেও খারাপ লাগলো। কারণ আল্লাহ পয়গম্বর যা বলেন এটা রাসূল নিজের থেকে বলেন না, বলেন কার থেকে? অর্থাৎ আল্লাহর কথা যা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তা।